नमस्कार, आप देख रहे हैं न्यूज नेशनल 97। पश्चिम बंगाल के मालदा से इस वक्त की एक बहुत बड़ी खबर आ रही है। मानिकचक में महिलाओं के लिए एक बड़ी खुशखबरी सामने आई है। अन्नपूर्णा योजना का फॉर्म भरकर जमा करने पर आगामी 3 जून से महिलाओं के खाते में सीधे डीबीटी के माध्यम से हर महीने 3,000 रुपए की राशि ट्रांसफर की जाएगी। दरअसल शनिवार को मालदा के मानिकचक ब्लॉक कमेटी हॉल में नारी शक्ति सम्मान समारोह का आयोजन किया गया था। इस कार्यक्रम में पहुंचे मानिकचक के नवनिर्वाचित बीजेपी विधायक गौरचंद्र मंडल का भव्य स्वागत किया गया। सम्मान समारोह के बाद विधायक गौरचंद्र मंडल ने महिलाओं को स्वास्थ्य के प्रति जागरूक किया और गंभीर बीमारी यानी गर्भाशय के कैंसर से बचाव के लिए एचपीवी टीकाकरण कार्यक्रम में हिस्सा लेने की अपील की। इसके तुरंत बाद विधायक ने खुद महिलाओं के बीच अन्नपूर्णा योजना के फॉर्म बांटे और यह भरोसा दिलाया कि फॉर्म जमा होते ही 3 जून को उनके बैंक खातों में 3,000 रुपए की सरकारी सहायता राशि पहुंच जाएगी। मानिकचक से हमारे रिपोर्टर पार्थ झा की इस ग्राउंड रिपोर्ट पर आपकी क्या राय है? ब्लॉक महिला शक्ति আর যার দ্বারা গোটা পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে তাদেরকে যোগ্য সম্মান জানাচ্ছি এবং তারা আজকে মানিকচকের বিধায়ককে তারা নির্বাচিত করেছেন, তারা যোগ্য সম্মান দেওয়ার জন্য আজকে সম্বর্ধনা সভার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মানিকচক বিধানসভার সমস্ত মাতৃশক্তিকে, ব্লক মহিলা শক্তিকে এবং নতমস্তকে প্রণাম জানাচ্ছি যার নেতৃত্ব শিবানী সিং আমাদেরকে দিয়েছেন। গোটা বিধান ব্লকে সমস্ত মাতৃশক্তি এসছেন, এসআইজিডি আছে, তার মধ্যে আমাদের মহিলা শক্তিরা আছে, সার্বিকভাবে তারা আজকে সম্বর্ধনা দিন। পাশাপাশি তাদের একটা উপহারও দিলাম এখানে, যে অন্নপূর্ণা যোজনাতে আমাদের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলার মায়েদের জন্য যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম বিলি করা হয়েছে, তারা লক্ষ্মী ভান্ডার পেত, তারা ফিল আপ করে দিলে 3 তারিখে ডিবিটির মাধ্যমে ওদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। আমাদের যেহেতু পাশে ছিল, কাজ করেছে, আজকে তাদের উপহারটাও দিলাম, ফর্মটাও এখানে দিলাম। কাজে বিধায়ক হিসেবে আমরা নিয়ম আছে এলাকা ভিত্তিক গিয়ে ঘুরে ফর্মটা দেবো। পাশাপাশি আজকে একটা ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে, সেই বিষয়েও তাদেরকে বলা হলো, যে তাদেরকে বলা হয়েছে যে আজকে মায়েদের সুরক্ষার জন্য, মায়েদের নিরাপত্তার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের জরায়ু ক্যান্সারের জন্য যেন না ভুগতে হয়, রাজ্য কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকারের ডাবল সুবিধা আজকে তাকে ক্যান্সারের যে ভ্যাকসিনটা এইচপিভি সেটা আজকে লঞ্চ করা হয়েছে মালদাতে। দেখে মালদাতে আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যে যেরকম আমাদের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন, মালদা মেডিকেল কলেজ আমরা ছিলাম, সেখানেও দেওয়া হয়েছে, মানিকচকেও দেওয়া হয়েছে সার্বিকভাবে। 14 থেকে 15 বছর বয়সের মায়েদের অর্থাৎ তাদের মেয়েদের সেই ভ্যাকসিন দেওয়া হবে, বড় একটা টিকা সদন যাকে বলে, সেটাতে তার জরায়ু মুখের ক্যান্সার থেকে তারা রেহাই পায়। এইরকমই ভাবে মায়েদের যেরকম মাতৃশক্তিদের যে বাসে আজকে সেখানেও ঘোষণা করা হলো সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ, তাদের একটা ভোটার কার্ড বা আধার কার্ড সাথে নিয়ে গেলে হবে। পরবর্তীতে পরিবহন দপ্তর চিন্তা ভাবনা করছে তাদের আই কার্ড দেওয়া। সেই রকমই যারা বয়স্ক মারা আছে 2,000 ভাতা, যারা ধরেন যে হ্যান্ডিক্যাপ মায়েরা আছে, মায়েদের যৌথ সুবিধার কথা বলছে, এখানে 2,000 টাকা পাবে। মাতৃকালীন প্রসবের সময় 21,000 টাকা তারা পাবে। সার্বিকভাবে তাদের মেয়ে ছেলেরা পড়াশোনায় বিভিন্ন পরীক্ষায় ফ্রি আবেদন, বিভিন্ন পরীক্ষায় তারা যাবে, ফি লাগবে না, যেরকম তারা সেই ইয়েসের মধ্যে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য 15,000 টাকা একটা স্কিমও তারা টাকা পাবে। বৃদ্ধাশ্রী পাশাপাশি আপনারা জানেন বিবেকানন্দ স্কলারশিপ তারা সুবিধা পাবে, যেন পড়ার জন্য আর্থিক ব্যারিকেড না হয়। আমাদের মুখ্যমন্ত্রী সেটা বলেছে, যা বলছেন মানুষের স্বপ্ন পূরণের পথে এই জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আর আমরা বিধায়ক হিসাবে আমাদের এলাকায় সেই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করছি। তাদেরকে নিয়ে জনগণের সরকার, জনগণ দ্বারা পরিচালিত সরকার চলবে। আগে আধিকারিক দিয়ে জনগণকে হুমকি দেওয়া হতো তৃণমূল সরকারে, এখন ডাবল ইঞ্জিনের সরকারে, জনগণের সরকারে আজকে আমাদের সেই জনপ্রতিনিধিরা, সাধারণ মানুষের সরকার, তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। দাদা আজকে প্রশাসনিক আধিকারিক বার করেছি, জিতে গেলে ডাবল ইঞ্জিন সরকারের আশীর্বাদ পেলে
আমরা 6 মাসের মধ্যে হাইজান ব্রিজ, ভূতনিতে জল ঢুকবে না, ভূতনিতে স্থায়ী বা গঙ্গা বাগান, ইলেকট্রিক চুল্লি, পাশাপাশি বাস স্ট্যান্ড, পাশাপাশি দমকল কেন্দ্র যাকে বলা ফায়ার ব্রিগেড, এই করে করা হবে। কিষাণ জাতির এসটি থেকে শুরু করে সমস্ত কাজই শুরু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আগে আমাদের জনসভায় প্রচারে এসেছিলেন, উনি কথা দিয়েছেন যা যা ইস্তাহারের গৌড় দিয়েছে সমস্ত ডবল ইঞ্জিনের সরকার হলে পূরণ করবে, আর সেই কাজগুলো খুব ভালো লাগছে, পূরণ করতে চলেছে আস্তে আস্তে। News National 97